আর এইবার আপনাদের সামনে রাখবো দুর্যোগকে মাথায় করে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী, চাকরিহারা শিক্ষাকর্মী যারা, তাদের নবান্ন অভিযান কর্মসূচি। একেবারে এই কর্মসূচি ছিল, কিন্তু তার আগে একেবারে নিরাপত্তার চক্রবুহে মুড়ে ফেলা হয়েছে নবান্নকে। মূলত যারা যোগ্য চাকরিহারা তাদের সসম্মানে চাকরি ফেরাতে হবে, যোগ্যদের একেবারে লিস্ট প্রকাশিত করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এই মুহূর্তে বঙ্কিম সেতুর নিচে তারা অবস্থানে বসে পড়েছেন। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। মূল প্রশ্ন হচ্ছে, ঐশী, নবান্ন অভিযানের কর্মসূচি তারা নিয়েছেন, তার আগে নিরাপত্তার চক্রবুহে কার্যত নবান্নকে মুড়ে ফেলা হয়েছে। তারা নবান্ন অব্দি স্পষ্ট তারা জানাচ্ছেন হয় মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। এইবার তারা কি করবেন? একেবারে দেখো, চাকরিহারা শিক্ষাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা মুখ্যমন্ত্রী কিংবা মুখ্য সচিব ছাড়া অন্য কোনো আধিকারিকের সঙ্গে দেখা করতে রাজি নন। এর আগেও তারা দেখা করেছেন, কিন্তু কোনো রকম সমাধান সূত্র সেখান থেকে বেরিয়ে আসেননি। তাই যারা এই বিষয়ে দায়িত্ব নিতে পারবেন, সিদ্ধান্ত ঘোষণা করতে পারবেন, তাদের সঙ্গেই তারা দেখা করবেন। এবং আমি দেখাতে বলবো সন্দীপ সাধুকাকে সেই ছবিটা, যে পুলিশের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন। এর আগেও আমরা দেখছিলাম যে পুলিশের সঙ্গে এখানে যারা চাকরিহারা শিক্ষাকর্মীরা এসেছেন তাদের একটা বৈঠক হচ্ছে, তারা জিজ্ঞাসাবাদ করছেন যে কারা কারা যেতে চান বা কতজনকে পাঠানো যেতে পারে। সেক্ষেত্রে তারা বলেছিলেন যে আমরা 10-15 জন যাব, কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এতজন যাওয়া যাবে না, আপনারা 5 জন কিংবা 6 জনের প্রতিনিধি দল যান এবং একজন আইএএস অফিসার অর্থাৎ আধিকারিকের সঙ্গে দেখা করে আসুন। কিন্তু সেক্ষেত্রে তারা জানান যে মুখ্য সচিব কিংবা মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে তারা দেখা করবেন না এবং সেই দাবিতেই তারা অনড়। এর আগেও অনেকবার তারা শিক্ষা দপ্তরে গিয়েছেন, অর্থাৎ বিকাশ ভবন দেখা গিয়েছে, তারা আচার্য সদন এসএসসি ভবনে অভিযান করেছেন, কিন্তু কোথাও থেকে তাদের যে সমাধান সূত্র সেটা বেরিয়ে আসেনি। এবং তারা আজকে এসেছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের যে দাবি, সেই দাবিপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রীর হাতে এবং কি ভাবছে সরকার তাদেরকে নিয়ে, আগামীতে তাদেরকে চাকরিতে বহাল করার জন্য কি পদক্ষেপ, এবং তারই সঙ্গে তাদের যে দাবি যে 3394 জনের একটি সার্টিফাইড তালিকা প্রকাশ করতে হবে এবং তারই পরে সেই তালিকা প্রকাশ করে, সার্টিফাইড তালিকা প্রকাশ করে তাদেরকে রিভিউয়ের মাধ্যমে চাকরিতে ফেরত আনতে হবে। এখানে রয়েছেন অনেকজন।